ইমাম কর্তুবী লেখছেন, নাইলে আমি বয়ান করার ইচ্ছা ছিল না যদি ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি না বলতেন। আর আমি কর্ডোবা দেখছি, ওনার গ্রাম দেখছি, বিদায় আমি জানি ওই গ্রামে কি আছে, এই জন্য বয়ান করতেছি। উনি না লেখলে বয়ান করতাম না, কিসসা কাহিনী আমার অভ্যাস না। ইমাম কর্তুবীর মতো ব্যক্তি লেখছেন। তো একদিন সকালে যুবক রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা 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 কই। তো বাড়িওয়ালারা বলতেছে ছিঁড়ছে তার, বন্ধুরও বলে তার ছিঁড়ছে, প্রতিবেশীও বলে তার ছিঁড়া গেছে, নাইলে রাস্তা দিয়ে দৌড়াইতে আসে বলতেছে আইনা কোথায়। তো সবাই থামায়া জিজ্ঞেস করছে তুই এটা কি বলিস, আইনা কোথায়, তার কি ছিড়ল? তো যুবক বলতেছে তার ছিঁড়ে নাই, একটু আগেই ঘুম আসছিল, স্বপ্নে দেখলাম জান্নাতের এক বাগান, ফুলে ফলে ভরা, যার বর্ণনা দেওয়া আমি কেন সৃষ্টির পক্ষেও সম্ভব না। দেখলাম মধ্যখানে প্রবাহমান ঝর্ণা, চোখের পানিকেও হার মানা এরকম স্বচ্ছ পানি, মেয়েরা পানি ভরতে ছিল যাদের রূপ সমগ্র সৃষ্টি মিলেও বর্ণনা করে শেষ করতে পারবে না। আমি যখন আগাইলাম তো একজন বলল আয়নার জামাই আসতেছে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আয়না কে? তো বলল আমি কোথায়, আমরা কোথায়, সে তো আরো আগে, আমরা তো তার সেবক, খাদেমা, খেদমত করি, খেদমত করি বলে গতি বাড়ায়া দিলাম, চলার গতি বাড়ায়া দিলাম। যা দেখলাম আরেক বাগান, প্রথম বাগানের চেয়েও কোটি গুণ বেশি ফলে ফুলে ভরা, ওটার ভিতরও ঝর্ণা, প্রথম মেয়েদের চেয়ে লক্ষ কোটি গুণ রূপসী মেয়েরা পানি ভরতেছে। জিজ্ঞাস আমাকে দেখতে দেরি, চিৎকার দিয়া বলতে দেরি করে না, আইনার জামাই আসতেছে, স্বামী আসতেছে। বললাম তোমাদের ভিতরে আয়না কোথায়, কে? বললো আমরা কোথায়, সে তো আরো আগে, আমরা তো তার সেবক। বলে ভাবলাম এবার জোরে হাঁটলে চলবে না, দৌড় দেই। তো দৌড়াইতে দৌড়াইতে ঢুকলাম তৃতীয় বাগানে, দুই বাগানের চেয়েও লক্ষ কোটি গুণ বেশি ফলে ফুলে ভরা। দেখলাম হীরার মুক্তার এক ঘর, দরজায় একজন দাঁড়ায় আছে। দুই দলের চেয়ে যার রূপের বর্ণনা দিয়া শেষ করা যাবে না। আমাকে দেখতেছে তো মুস্কি মুস্কি হাসতেছে, ভাবলাম এটাই হবে। কিন্তু যখন জোরে দৌড় দিলাম ধরার জন্য, তো থামায়া বলল আমি না, আমি না, আসলটা ভিতরে, আমি না, আসলটা ভিতরে। তাকায় দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না, ইচ্ছা করতেছিল যে একটা জাম দেই আর গলায় যায় পড়ি, কিন্তু থামায়া বলল এখন না, আজকে ইফতার আমার কাছে করবে, এখন না, ইফতার আমার কাছে করবে আজকে। কাহিনী শুনানো শেষ, একটা চিৎকার দিছে আর রু বাহির হয়ে চলে গেছে। আজকে যদি আমাদের যুবকদের কাছে জান্নাত থাকতো ধারণা, ওদের চুলের স্টাইল এরকম হতো না। ওরা 14 তারিখ কোনোদিন উদযাপন করতো না, কেননা 14 তারিখ তো দুনিয়ায় কয়বার বৎসরে, জান্নাতে তো 14 তারিখ হবে ডেলি 100 বার। কতবার? কতবার? বলে প্রমাণ দিতেছি, প্রমাণ দিতেছি। আজকে যৌবন কয়টা? কয়টা? এই জন্য 14 তারিখ বৎসরে কয়টা? জান্নাতে তো 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? ডেলি 100 বার ব্যবহার হবে। তাহলে 14 তারিখ একবার হবে কেন? 14 তারিখ তো 100 বার হবে।
একটু পরপরই তো কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়া দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। বলে ওইখানেও কি মোবাইল থাকবে? হ্যাঁ, কুদরতি মোবাইল। যদি মোবাইলই না থাকতো তো দুনিয়ায় মোবাইল আসলো কোত্থেকে? কি যেই প্রযুক্তি আল্লাহর কাছে আছে ওইটার নমুনাই তো দুনিয়ায় দিছে, ঠিক না? না মনে হয় হুজুররা মানতে রাজি না। কি কোন হুজুর? হুজুররা মনে হয় মানতে রাজি না। ওইখানে না থাকলে এখানে কোত্থেকে আসলো, ঠিক না? তো ওইখানে কুদরতি মোবাইল থাকবে, ভিডিও কল হবে, ডাকবে আমার কাছে আয়। কিন্তু যুবক ভাবে উড়া যাব কি কইরা? বাইক তো নাই, ঠিক না? ওইখানে সুপার বাইক রাখা আছে, গোরা গোরা ওয়ালাহু আজনিহাতান ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। চড়বে আর চোখের পলকে যে নেমে যাবে। মুখ দিয়ে চালাইতে হবে না, গোরা জানবে কোত্থেকে ফোন আসছে। ফোন আসতে দেরি, গোরার সাথে কানেক্টেড হইতে দেরি হবে না। গোরা জেনে যাবে কই যেতে হবে। চড়বে, চোখের পলকে নিয়ে নামায় দিবে। ডেলি 100 বার ব্যবহার হবে। কতবার? কতবার? 100 বার। এই দুনিয়ার মাটি নাকি? জান্নাতের মাটি হলো মুশক আর জাফরান। কি বিল্ডিং কি এই দুনিয়ার মতো? সোনার ইট আর রূপার ইট। এটা লো কোয়ালিটির বিল্ডিং, লো কোয়ালিটি। এর চেয়ে হাই কোয়ালিটির বিল্ডিং আছে ওইখানে। জবরজুদ, জমররুদ, ইয়াকুত, মারজান, মুক্তা, হীরা, দুটা মিলাবে মুস্ক দিয়া। কি দিয়া? মুস্ক দিয়া জড়বে। যেরকম এইখানে সিমেন্ট দিয়া জোড়ে, ওরকম মুস্ক দিয়া। একের তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। বলে ছাদে যামু কি কইরা? সুপার এক্সেলেটর লাগানো আছে, সুপার লিফট লাগানো আছে। হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। কি দিয়া? মন দিয়া চলবে। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দিদার আমি মানি, কিন্তু প্রথম সারির আরো 4টা নেয়ামত আছে। কয়টা? চিরদিনের জন্য জীবন দিবে, মৌত কোনোদিন আসবে না। আনতাহইয়া ফালা তামুতু আবাদা। চিরদিনের জন্য সুস্থতা দিবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাহসিহু ফালা তামরাজু আবাদা। চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা। চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে ময়লা হইলে ধোয়ার ওয়াশিং মেশিন নাই, আর পুরান হইলে রাখার আলমারি নাই। 1 ডে ইউজ। আজকে 70 জোড়া পড়বে, কালকে নতুন আবার 70 জোড়া। দুনিয়ার মা বোনদের জন্য ডেলি লেহেঙ্গা আসবে 70 সেট। 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে। কয়টা? কয়টা? আমি দ্রুত শুনাইতেছি। আলা তৌলি আদম সিত্তুনা জিরা। আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা, সিনাটা 7 হাত চওড়া হবে। হোসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর টুমটুমে বড় যৌবনওয়ালা যুবক হবে। কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। খুলুকে মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে।
সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার হবে, সিঙ্গার, গলার আওয়াজ। যখন সুর উঠাবে তো পুরো জান্নাত তাক লাগা যাবে, এমন গলার আওয়াজ দিবে। কুওয়াত মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুকহালুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। আজকে তো মাঝে মাঝে দেখি যুবকদেরকে কি জানি স্টিল ফিস্টিলের কি বেসলাইট পড়া, একটু পরে পরে হাতে জারা দেয়। ঠিক না? জান্নাতে সোনার বেসলাইট পড়াবে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত, হাতের এইখান থেকে নিয়ে বগল পর্যন্ত। ডেলি চেঞ্জ হবে, ডেলি। আজকে কিবার গেল? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কি খাওয়াবে? প্রতি শুক্রবারে আমাদেরকে দাওয়াত খাওয়াবে। 6 দিন নিজের জান্নাতে খাবে, 7ম দিন আল্লাহর কাছে খাবে। না জানি কত কোটি আইটেম পাক হবে, আল্লাহ কুদরত দিয়া পাক করবে। আল্লাহ খাওয়াবে, খাওয়া শেষ ও না, খাইতে যায় যখন বসবে তখন সুঘ্রাণের বৃষ্টি হবে, তারপরে খাবে, তারপরে আল্লাহ কাপড় চেঞ্জ করাবে, এমন পোশাক পরায় দিবে, এমন ডিজাইন জীবনে কোনোদিন দেখেও না আর দেখবেও না। প্রতি শুক্রবারে আল্লাহ কাপড় চেঞ্জ করাবে, তারপরে আল্লাহ সুঘ্রাণ লাগায় দিবে। যখন ফিরে আসতে থাকবে, উঠবে তো সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ প্রত্যেককে কুদরতি হাত দিয়া শারাবান তাহুরা পান করায় দিবে। আবার আল্লাহ কথা বলবে, ইউহাদিরুহু মুহাদারা, একদিকে পান করাবে আর একদিকে কথা বলবে। আর যখন শুক্রবারে যাবে তো ইসদাদা হুসনাম ওয়া জামালা, 6 দিন আর রূপ কিরকম ছিল শরীরে আর চেহারায়, এর চেয়ে কোটি গুণ সৌন্দর্য বেড়ে যাবে, কোটি গুণ। হ্যাঁ, জান্নাতে যখন ফিরবে তো হুর গেলমান সবাই বলবে, আরে তুমি তো গেলা কেমন, আসলা কেমন, এত রূপ পাইলা কই? তো জবাব দিবে, জুরনা রব্বানা, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল, ফাজদাদা হুসনাম ওয়া জামালা, আল্লাহ দেখতে দেরি, আল্লাহকে দেখতে দেরি, আমাদের রূপ বাড়তে দেরি হয় নাই। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। হুজুররা মনে হয় মানবো না, বলালাম বলমু। মাঝে মাঝে বাড়িওয়ালাও বিরক্ত হয়, দূর সরো তো, আর কত, পুরানটাই তো, সরো। ঠিক না? কি না মনে হয় বোঝে নাই। একরকম দেখতে 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 এখন কি কয়, দূর বেশি ডং করো না, পুরানটাই। ঠিক না? আবার পুরুষও কয় এটা, ঠিক না? এই জন্য প্রতি শুক্রবারে আল্লাহ চেঞ্জ করবে, যাতে বলতে না পারে যে পুরানটা। প্রত্যেক শুক্রবারে বিলকুল পুরো চেঞ্জ হয়ে যাবে। যখন জান্নাতে ফিরবে তো একজন আরেকজনে বলবে, তুমিও তো নিউ, আমিও তো নিউ। এই জন্য আল্লাহ প্রতি শুক্রবারে চেহারা পুরো ব্র্যান্ড নিউ করবে। জান্নাতে পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়া লা ইয়াতাগাব্বাতুন। বলবেন হজম হবে কিভাবে? ওটার একটা দৃষ্টান্ত দেই। অ্যালকোহল চিনেন? চিনেন? এটা কিন্তু অক্সিজেন লগে পাওয়ার লগ লগ হাওয়া হয়ে যায়। নিয়ে আসেন 20 ড্রাম এখানে,
আমি ওয়াজ শেষ করার আগে মুখ খুলা দেন, দেখবেন 10 মিনিটে সব খালি, হাওয়া হয়ে গেছে। জান্নাতে খাবে আর মুখ খুলবে আর সব হাওয়া হয়ে যাবে, খালি। হ্যাঁ হ্যাঁ, ঢেক দিবে আর খালি হয়ে যাবে, অ্যালকোহলের মতো সব হাওয়া হয়ে যাবে। দুনিয়ার বুপে আর যুবক কয় আইটেম আছে বলো? আরে বলো, তোমরা তো এখানে বসে গুলশানের বুক দেখতে থাকো, ঠিক না? না দেখে না, মনে হয় বোঝে না, ঠিক না? গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িদারাতে বড় বড় বুপের খাওয়ান আছে। হয়তো বাংলাদেশে 250 আইটেমের বেশি নাই, ওইখানে কিন্তু কাঁচামরিচও একটা আইটেম, লবণও একটা আইটেম, এটা জানো? দইনা পাতাও কিন্তু একটা আইটেম। এই সব মিলায়া জিলায়া 200। আর জান্নাতের বুপে থাকবে 70,000 আইটেম। কুদরত দিয়া পাকাবে আল্লাহ, বাবুর্চি না। কসম খোদার, জান্নাত যদি মা বোনদের দিলে ঢুকতো না, তাহলে এই কাঠের ফার্নিচার কোন মা বোন ঘরে জায়গা দিতে দিত না, বলতো এই ফার্নিচারই দরকার নাই। যেমন সাহাবাদের ঘরে ছিল না, কেননা জান্নাতের ফার্নিচার হবে সোনা দিয়া, রূপা দিয়া। কেননা জান্নাতে কোনো কাঠের গাছ নাই, ফল ধরবে সোনার গাছে। আজকে ধরে কিসের গাছে? আজকে ধরে কিসের গাছে? আম ধরে কিসের গাছে? কাঁঠাল ধরে কিসের গাছে? হ্যাঁ, মালটা ধরে কিসের গাছে? আপেল ধরে কিসের গাছে? জান্নাতে সব ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। এই জন্য জান্নাতের ফার্নিচারও হবে এগুলা দিয়া। হায় হায়, প্রতি শুক্রবারে আল্লাহ যে গিফট দিবে, গিফট খাওয়ার পরে দুনিয়ার সমস্ত ট্রাক জমা হলে একজনের জিনিস আনা যথেষ্ট হবে না। কসম খোদার, ফেরেশতারা আইনা জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহর কাছ থেকে খাওয়ার পরে বাজারে ঢুকবে, বাজারে যেখানে শুধু শোপিস লাগানো আছে, শোপিস 101 শোপিস বানানো আছে। একটা পয়সা দিয়ে কিনতে হবে না, যেটা মনে চাবে শুধু নিতে থাকবে। যুবকরা বলে, সবই তো শুনলাম, জান্নাতে গান টানা 70 বছর হবে। না না না, 40 বছর। কত? দুনিয়ার গান 4 মিনিটের, জান্নাতের গান 40 বছরের। তারপরও মন ভরবে না। আর যে গাইবে, কসম খোদার যুবক, ও তোমার হয়ে যাবে। নাচ হবে 40 বছর, নাচ। এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ কালার। 40 বছরে 1 কালার রিপিট হবে না, দ্বিতীয়বার আসবে না। রহমত যদি মিলল তো ওই জান্নাত মিলবে। ওই রহমত মিলার জন্য আমাদেরকে একটা জিনিস দিছিলেন, আফসোস আমি সব জায়গায় চলে আসছি। ওই রহমত মিলার জন্যই আল্লাহ আমাদেরকে রহমাতাল লিল আলামিন দিছিলেন। যে রহমত ছাড়া জান্নাত মিলবে না, ওই রহমত মিলার জন্যই আল্লাহ আমাদেরকে রহমাতাল লিল আলামিন দিয়া ভাগ্য খুলে দিছিলেন। যদি ভাগ্য না খুলতেন, তাইলে আদম আলাইহিস সালাম এই কথা কেন বলতো
যে আমার চেয়েও, যদিও আমি প্রথম মানুষ, যদিও আমি প্রথম নবী, যদিও আমি প্রথম রসুল, কিন্তু আমার চেয়ে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা কোটি কোটি গুণ বেশি। বলছে প্রমাণ, বলছে আমি একটা ভুল করলাম 350 বৎসর কাদাইলেন। কয়টা ভুল? কতদিন কাদাইছেন? জিজ্ঞেস করেন ওলামাদেরকে ভুল বলতেছি কিনা। 350 বৎসর কাদাইলেন, তারপরে মাফ করলেন। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। রাত্রে ডাইকা ডাইকা, বুখারী শরীফে আছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। এখন আল্লাহ কিন্তু আমাদের দুনিয়ার ছাদে রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, 10টা 50 বাজতেছে, 5টা 18তে 20-এ আজকে সুবে সাদেক, 18তে সুবে সাদেক, মাত্র 7 ঘন্টা বাকি আছে, অতিবাহিত হয়ে গেছে 3 ভাগের 1 ভাগ। আল্লাহ কিন্তু ডাকতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কি আসিস মাফ চাবি আমি মাফ করে দিব। কিন্তু একজনও তো এখানে নাই যে ঘুমানোর সময় হাত উঠায় ঘুমায়। বলেন একজন আছে কিনা? একজন যুবকও তো নাই যে সারাদিন যা করলাম করলাম, এখন তো ঘুমাইতে চললাম, কমসে কম হাতটা উঠায় ঘুমাই। রাগ হও না যুবক।